আজই আমাদের শেষ চান্স ভায়া, প্লেন হাইজ্যাক করে মোটা টাকা ডিমান্ড করে আমরা হব পগার পার। দেরি না করে চলো তাহলে বেরিয়ে পড়ি। না জীবনে প্রেমিকা আছে, না বিয়ের চান্স আছে, না পুণ্যের চান্স আছে। ये जीना भी कोई जीना है लुल्लू। বাচ্চারা শোনো, আজ আমরা সবার কাছে জানবো বড় হয়ে কে কি হতে চায়। আমি তো বড় হয়ে শুধু ঘর জামাই হতে চাই, শ্বশুরের টাকায় পায়ের উপরে পা তুলে বইয়ের সেবা খেতে খেতে বাকি জীবনটা টুকটুক করে কাটাতে চাই। দিদিমণি, আমি ডাক্তার হতে চাই। আমি আর্মি অফিসার হতে চাই দিদিমণি। সঞ্চিতা, তুমি কি হতে চাও? দিদিমণি, আমি এয়ার হোস্টেস হতে চাই। হ্যাঁ, এয়ার হোস্টেস? হ্যাঁ দিদিমণি, আমি দেখেছি এয়ার হোস্টেসরা কি সুন্দর সেজে প্লেনের যাত্রীদের সবাইকে সাহায্য করে, তাতে সবাই কি খুশি হয়। আমি বড় হয়ে এয়ার হোস্টেস হয়ে অনেক পুণ্য করতে চাই। পুণ্য? এয়ার হোস্টেস হলেই লুলু, তাহলে গেট সেট রেডি হয়ে যাও। Dear passengers, you are requested to fasten your seatbelts at this time and secure all baggage underneath your seat or in the overhead compartments. We also ask that your seats and table trays are in the ঝামেলাই upright শেষ। position. একটা পুণ্যের জন্য 3 বছর অপেক্ষা করা যায় নাকি? তাই 3 বছরের কোর্স 3 মিনিটেই সেরে ফেলেছি। এখন সুরেট করে একটা প্লেন দেখে টুরুক করে পুণ্য করে পুরুক করে মানুষ জন্ম নেব। জীবনের মায়া থাকলে চুপচাপ যার কাছে যা আছে দিয়ে দাও আমাদের, নইলে এই প্লেন আমরা ঢুকিয়ে দেব আমাদের ডেরায়, তারপর সারা জীবনের জন্য বন্দি। এত বড় প্লেন কিন্তু কোনো প্যাসেঞ্জার দাঁড়িয়ে নেই, টিকিট কাটার জন্য কন্ডাক্টর নেই। আগে জানলে গোটা ভূত জীবনটা গাছে না কাটিয়ে প্লেনেই কাটিয়ে দিতাম গো। হায় রে হায়, আমাকে এতদিন তো কেউ জানায়নি উর্বশী অপ্সরাদের নিয়ে এক টুকরো স্বর্গ এরকম পৃথিবীতে ঘুরপাক খাচ্ছি ঘুরপাক খাচ্ছি ঘুরপাক খাচ্ছি। এই শোনো না, আমি এমনি তোমাদের খুব ভালোবাসি, কিন্তু আমার না একটু তাড়া আছে বলে আজকে পুণ্যটা ভাগাভাগি করতে পারবো না গো সোনা আর মোনা। কি উল্টো পাল্টা বলছো তুমি? আর তুমি চলন্ত প্লেনে ঢুকে এলেই বা কি করে? এসব আমার স্পেশাল ট্যালেন্ট। একবার মানুষ হয়ে জন্মাতে দাও, তোমাদের ম্যারি করে আমি আরো ট্যালেন্ট দেখিয়ে পুরো তাক লাগিয়ে দেবো সোনা মোনা। মানুষ জন্ম নিয়ে মানে? তুমি মানুষ না, ভূত। তোমরাই প্রথম না, আমার রূপে পাগল হয়ে অনেক মেয়ে এর আগে অজ্ঞান হয়ে গেছে সোনা মোনা। যাক, সময় নষ্ট করে লাভ নেই। তুমি কে? আমি এয়ার হোস্টেস লুল্লি, অলওয়েজ এট ইওর সার্ভিস। দুদিকে আপদকালীন দরজা আছে। দরজা না লুল্লি, আমরা সবাই এখন আপদকালীন অবস্থায় আছি। আমাদের প্লেন হাইজ্যাক হয়েছে। সে যাই হোক ঘোড়া ডিম, এয়ার হোস্টেস লুল্লির সার্ভিস কমবে না। বলুন আমি আপনাদের কি সেবা করতে পারি? আমার না খুব চকলেট খেতে ইচ্ছে করছে। ম্যাজিক জানে নাকি রে? বলছি লুল্লি, আমারও না একটু খিদে খিদে পাচ্ছে। Yes, sir. এখন আবার খাবি কি?
দাঁড়া আগে একে কাজে লাগাই। আরে থাকতে হবে তো অনেকক্ষণ, একটু খেয়ে নিলে অসুবিধাটা কোথায়? যাই লাগবে দরকার করুন শুধু অর্ডার। একটু বিরিয়ানি। প্লেনে আবার বিরিয়ানি পাবি কোথায়? কোনো প্রবলেম না স্যার, আমি এক্ষুনি হাজির করে দিচ্ছি। এই যে ঠান্ডা। আরে যা দিচ্ছে খেয়ে নে না। গরম হয়ে যাবে স্যার। এই সর্বনাশ করেছে। বলেছিলাম আমি পেটটা একটু সামলে রাখ। এই রে, এবার তাহলে আমরা কি করব? আমি আমি যে আর শ্বাস নিতে পারছি না। কোনো অসুবিধা নেই ম্যাম, এয়ার হোস্টেস লুলি এট ইওর সার্ভিস। নিন, জানলার ধারে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে বাকি যাত্রাটা সুখকর করে নিন। আরে আরে একই ব্যাপার, ধোঁয়া, এমার্জেন্সি জানলা খোলা, কি হচ্ছে কি এসব? হ্যাঁ, এরা কারা? আমি এক্ষুনি এমার্জেন্সি ল্যান্ডিং করাবো। লুল্লি, তোর পুণ্য চাই তো। ইয়েস স্যার। আমরাই এই প্লেনের কন্ট্রোলে এখন। আমরা যা বলবো তাই শুনলে আমরা কিন্তু তোকে অনেক আশীর্বাদ করব। হ্যাঁ, আপনি শুধু গিভ মি অর্ডার। যা পাইলটদের বেঁধে ফেলে এক্ষুনি। তুই যে কত পুণ্য করলি সেটা তুই নিজেই জানিস না। সেসব তা ঠিক আছে, কিন্তু পাইলটদের বেঁধে ফেললে প্লেনটা এখন চালাবে কে? তাই তো, এইটা তো ভাবিনি। 3 মিনিটে এয়ার হোস্টেস হতে পারলে পাইলট হতে আর কতক্ষণ লাগবে? বড় জোর 2 মিনিট। ছোটবেলায় কত অটো চালিয়েছি আমি। মা মা ওঠো, এয়ার হোস্টেস লুল্লি এবার প্লেনও চালাবে। হ্যালো হ্যালো, প্লেন ট্র্যাক চেঞ্জ করেছে, এখনই এমার্জেন্সি ল্যান্ডিং করাতে হবে। ইয়েস স্যার, ভিডিওটা দেখতে পেলাম না বলে অসুবিধা হলো, নইলে এতক্ষণে আমি সবাইকে সেফলি পৌঁছে দিয়ে অনেক পুণ্য অর্জন করে ফেলতাম। হ্যালো, তুমি কে? একটু আগে এয়ার হোস্টেস লুল্লি ছিলাম, আপাতত আমি ক্যাপ্টেন লুলু স্যার। লুলু, লুলু তুমি দেখতে পাচ্ছ সবুজ রঙের একটা সুইচ? টিপে দিয়েছি স্যার। আরে বোকা, ওটা স্পিড বাড়ে প্লেনের, ওটার পাশের লালটা টেপা উচিত ছিল। হ্যাঁ, ওরে বাবা। স্যার, এবার কি করব? হ্যান্ডেলটা নিচের দিকে টানো। টেনেছো? হ্যাঁ স্যার, কিন্তু একটু জোরে টেনে ফেলেছি, খুলে হাতে চলে এসেছে স্যার। আরে, এই জন্যই বলে শর্টকাটে কোনো দিন শিক্ষিত হওয়া যায় না। এবার ভগবান ছাড়া তোমাদের আর কেউ বাঁচাতে পারবে না। কোনো চিন্তা নেই গাইস, এবার সবাই দেখবে লুল্লুর কামাল। প্লেন চালাতে পারি না তো কি হলো, নৌকা তো চালাতে পারি। হ্যাঁ, এই লুলু, আমাদেরকে সাহায্য না করে তুই একটু শান্ত হয়ে বস তো। শান্ত হয়ে বস। অশান্ত প্লেনের সাথে শান্ত হয়ে যুদ্ধ করা যাবে না। তোমরা সবাই নিশ্চিন্তে থাকো, ক্যাপ্টেন লুল্লু এক্ষুনি যুদ্ধ জয় করে সেফলি ল্যান্ডিং করিয়ে ফিরছে। এয়ার হোস্টেস লুল্লু থেকে পাইলট লুল্লু, তারপরে মাঝি লুল্লু। বৌড়ি বৌড়ি বৌবা, একই অঙ্গে কত রূপ লুল্লু রে। এবার তোর মানুষ হওয়া আটকায় কে? লুল্লু,
তোমাকে অনেক ধন্যবাদ পুলিশের তরফ থেকে। তোমার জন্যই এত বড় আতঙ্কবাদীরা ধরা পড়লো আজ। হ্যাঁ, আরে না না, এসব তো আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি তো আগেই সব জানতাম, তাই কেমন বুদ্ধি করে ধরিয়ে দিলাম দেখুন। মোটেই না, লুল্লু ওদের বিরিয়ানি করে খাইয়েছে। লুল্লু লুল্লু মাঝ রাস্তায় এমার্জেন্সি গেট খুলে দিয়েছে। লুল্লু আমাদের অজ্ঞান করে দিয়েছে। লুল্লু আমাদের হাত পা বেঁধে প্লেন চালাতে বাধা দিয়েছে। হ্যাঁ, তবে রে বেটা লুল্লু, তুই যে বললি সব তোর প্ল্যান। আগে প্ল্যান যে এইভাবে হাটে হাড়ি ভাঙবে তা তো বুঝিনি। তুই তো দেখছি এদের চেয়েও বড় আতঙ্কবাদী। সবাই আগে লুল্লুকে গ্রেফতার করো। এরোপ্লেনের দিব্যি আমি আর জন্মে কোনোদিনও মানুষের হেল্প করবো না, আমাকে ছেড়ে দাও।